গোপনে বিয়ে হয়েছিল আলবি তিথির। ৩ মাসের অন্তঃসত্ত্বা তিথি এই কথা জানার পরেই আত্মঘাতী হয়ে ওঠেন ইকরা। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিথি। নতুন জামা পরে সেজেছিলেন ইকরা। আলবির কাছ থেকে এই কথা শোনার পরেই তিনি আত্মঘাতী হয়ে ওঠেন। এবার আলবি তিথিকে নিয়ে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি। গোপনে বিয়ে ও ৩ মাসের অন্তঃসত্ত্বার বিষয়ে তিথি বলেন, ইকরা আলভিকে ফোন দিয়ে জানতে পারে আলভি আমার গোপনে বিয়ে হয়েছে। আমরা দুজনে একই রুমে আছি। আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। আর এই কথা শোনার পরেই ইকরা আত্মঘাতী হয়ে ওঠেন। তবে তিথি বলেন, আমার সাথে আলবির বিয়ে হয়েছে, সেই প্রমাণ কেউ দেখাতে পারবে? আর আমি প্রেগনেন্ট হয়েছি সেটা আগে দেখাক। আর আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি প্রেগনেন্ট কিনা সেটি প্রমাণ করুক। এটা তো যে কোনো সময় প্রমাণ করা সম্ভব, এটি লুকানোর কিছু নয়। আমি তো কখনোই প্রেগনেন্ট ছিলাম না। তাহলে 22 সেকেন্ডের ভিডিওয়ে আলবি কেন এই কথা বলেছেন? নিশ্চয়ই আলবি ইকরাকে কোনো ভয়াবহ কথা বলেছে, যা সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলছেন আলবি তিথিকে বিয়ের কথা বলেছে, তিথি প্রেগনেন্ট এই কথাও বলেছে, এবং দুজনে হোটেলে একসাথে আছেন এ কথাও ইকরা জানতে পারে। যদিও এখনো আলবি তিথির কেউই এই কথা স্বীকার করছে না ফেঁসে যাওয়ার ভয়ে। আর আলবি তিথিকে সব খবরই জানাতো। নেপালে শুটিংয়ে যাওয়ার সময় ইকরা আলবিকে খুব ভালোভাবেই বিদায় দিয়েছেন, এই কথা আলবি তিথিকে জানায়। আবার নেপালে যাওয়ার পরেও দুজনের ভালোভাবে কথা হয়। কিন্তু এরপর ইউনিট থেকেই তারপর ইকরা খবর পান আলভি তিথি রিল্যাক্স রুমে একসঙ্গে থাকছেন। নাটকের বাহানা দিয়ে তিথির জন্মদিন পালন করতেই আলভি নেপালে গিয়েছেন। আলভি তিথি গোপনে বিয়ে করেছেন আর তিথি অন্তঃসত্ত্বা। এ সকল কথা একসঙ্গে শোনার পর ছটফট করতে থাকে। ভিউয়ার্স, তিথির কথা শুনে আপনার কি মনে হচ্ছে জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।